আজ গুরু পূর্ণিমা। আমার সকল শিক্ষক শিক্ষিকাদের, গুরুদেবদের শতকোটি প্রণাম জানাই। আজ এই পবিত্র লগ্নে দাঁড়িয়ে অনুভব করছি গুরু কৃপাহি কেবলম। গুরুদেবের করুণাই আমাদের একমাত্র সম্বল। তাদের আদর্শ ও শিক্ষা বুকে ধারণ করে আমাদের সমাজের কল্যাণ ও মানব সেবায় ব্রতী হতে হবে। পরিশেষে গুরুদেবরা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং উপস্থিত সকলকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অন্ধকারের উৎস হতে আলোয় ফেরা পথ, আপনার হাতে ধরে শুরু জীবনের এই ব্রত। শব্দ যখন অর্থ হারায় আপনি দেন সুর, দূর করে দেন মনের যত ভয় আর বহুদূর। পূর্ণিমার এই আলোয় আজ তাই মন ভরে ওঠে গানে, জ্ঞানের প্রদীপ জেলে দিলেন আমাদের এই প্রাণে। গুরু পূর্ণিমা এই আমাদের অঙ্গনে, শ্রদ্ধা জানাই আপনারে আজ সকল ছাত্রজনে। শিক্ষক শুধু নন, আপনি জ্ঞানের বাতিঘর, আলোয় আলোয় ভরে দিলেন এই বিদ্যাদারের ঘর। আলোয় আলোয় ভরে দিলেন এই বিদ্যাদারের ঘর। হাজার তারার ভিড়েও আপনি ধ্রুব তারা, যেন ভুল পথে না। আজ আমার গুরুদেবেদের একটা নৃত্য পরিবেশন করবে ক্লাস 2 এর ছাত্রী শাইনাজ বানু।
গুরুদেব দয়া করো, বিনোদনে গুরুদেব কৃপা করো, জ্ঞান দিলে গুরুদেব দয়া করো, বিনোদনে গুরুদেব কৃপা করো, জ্ঞান দিলে গুরুদেব দয়া করো, বিনোদনে। যার কাছে কিছু শেখা হয় সেই গুরু, মা গুরু, বাবা গুরু, প্রতিবেশীরা গুরু, বাবা আবার গাছপালা, নদী, আগুন, পৃথিবী, কীট পতঙ্গ সকলেই গুরু হয়ে উঠেছে পারে। যিনি সত্য দর্শন করেছেন, যার সঙ্গে প্রাণে প্রাণে যোগ, যাকে প্রাণের কথা বলা যায়, তিনি সদ্গুরু। নমস্কার। আমাদের শিক্ষিকা রোহিণী ম্যামকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা এখানে কি পালন করছি বলো তো? গুরু পূর্ণিমা, তাই তো? সেই জন্য তোমরা আমাদেরকে গুরু হিসেবে প্রণাম করলে। এবার এই গুরু পূর্ণিমা কিভাবে হয়েছে সেটা তোমরা কি জানতে চাও? কেন হয়েছে? এক প্রাচীন ঋষি ছিল, সেই ঋষির কিন্তু আজকে জন্মতিথি হিসেবেই আজকের এই গুরু পূর্ণিমা, বুঝেছ? সেই ঋষির নাম ছিল বেদব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন। বেদব্যাস বা কৃষ্ণদ্বৈপায়ন একজন মহান প্রাচীন ঋষি, যিনি মহাভারত, মহাকাব্য, পুরাণ, বেদান্ত দর্শন রচনা এবং বেদকে 4 ভাগে ভাগ করেছেন। ওনার পিতার নাম কি ছিল বলতো? পরাশর মুনি। আর মায়ের নাম ছিল সত্যবতী। আর যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন সেটা একটা যমুনা নদীর দ্বীপ, বুঝতে পেরেছ? আর ওনার গায়ের রং প্রচুর কালো ছিল, কুচকুচে কালো। সেই জন্যই ওনাকে এই নামটা দেওয়া হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন, মানে কৃষ্ণের গায়ের মতো কুচকুচে কালো। জন্মের পরই কিন্তু উনি সংসার করেননি, উনি মায়ের অনুমতি নিয়ে বদ্রিকাশ্রমে তপস্যা করতে যান, যার জন্য তাকে বাদরায়ণও বলা হয়। ওনারই জন্মতিথিকে আজকে গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। এই দিনটিতে আমরা শিক্ষাগুরু ও ঋষিদের সম্মান জানাই। তাই সব শিক্ষাগুরু, সমস্ত শিক্ষাগুরু এবং ঋষিমুনিদের আমরা এই দিনে সম্মান জানাই। ওনার জন্মতিথিটাই কিন্তু আজকে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা হিসেবে, কারণ উনি এইরকম এক পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন আর আমাদের ভাগবতম, বেদ, মহাভারত এগুলো উপহার দিয়েছিলেন। আর কিছু কথা বলবো। আর সব থেকে শিক্ষাগুরু আমরা হচ্ছে তোমাদের শিক্ষাগুরু। আর তোমাদের আরও গুরু আছে, কে বলো তো? তোমাদের মা, তোমাদের মা, যারা তোমাকে কিন্তু জন্ম থেকেই আসল শিক্ষা, যেটা জীবনে চলার পথে কি করতে হবে কি না করতে হবে, সেগুলো কিন্তু তোমাদের মায়েরাই শেখায়। সেই জন্য সমস্ত মায়েদেরকেও আমি এই গুরু পূর্ণিমাতে গুরু হিসেবে শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে তোমরা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছো, তো আমাদেরও তো রিটার্ন কিছু দেওয়া উচিত তোমাদের। এমনিতেই আজকে জুলাই মাসের শেষ বুধবার, প্রতি মাসের ন্যায় এ মাসের শেষ বুধবার তোমাদের জন্মদিন পালন হবে। এখন এ মাসে যাদের জন্মদিন তাদের নামগুলো স্যার ঘোষণা করবে, সামনে আসবে, তোমাদের জন্মদিন পালন করা হবে প্রতি মাসের ন্যায় কেক কেটে, তাই তো?